আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ঝিঙের একটা খুবই সুন্দর রেসিপি। একেবারে কম মশলায় রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। খেতে ভীষণ ভালো হয়, গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন 500 গ্রাম ঝিঙে কেটে নিয়েছি। প্রথমে খোসা ছাড়িয়ে তারপরে 4 টুকরো করে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখে হয়তো বুঝতে পারছেন আমি কিভাবে ঝিঙেগুলো কেটেছি। এইভাবে কেটে নিতে হবে, খুব বেশি বড় করা যাবে না। আপনারা এইভাবে কেটে নেবেন। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এখানে দেখুন নিয়েছি 2টো ডিম। তো ডিম দিয়ে রেসিপিটা করব, ডিমটা আমি সাইডে রেখে দিচ্ছি। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো এখানে আমি 1.5 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। প্রথমে তেলটাকে একটু ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা। কালো জিরা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো লাগবে, অবশ্যই আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন। কালো জিরাগুলো একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দিয়ে এবার লালচে করে একটু ভেজে নেব। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন পেঁয়াজগুলো একটু নেড়েচেড়ে হালকা ভেজে নিলাম। তারপর এখানে দিয়ে দিলাম 4-5টা মতো কাঁচা পাকা মরিচ। আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে মরিচ দিয়ে দেবেন। মরিচ দেওয়ার পরে আবারও একটু ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখানে আমি 1 চা চামচের থেকে একটু কম লবণ দিয়ে দিলাম, কারণ ঝিঙে একটা নরম সবজি, এটা কিন্তু রান্না করার পরে অনেকটাই কমে যায়, সেজন্য অল্প করে লবণ দিতে হবে। পরে যদি আবারও লাগে তারপরে আপনারা চেক করে দিয়ে দেবেন। এখানে আমি সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর হাফ চা চামচ মতো দিয়ে দিলাম এখানে জিরা গুঁড়ো। এবার মশলা পেঁয়াজের সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙেগুলো। এখানে কিন্তু আমি আর কোনো রকম মশলা ব্যবহার করব না। এই মশলাতে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগে। এবার ঝিঙেগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা অনেকে অনেক রকমভাবে ঝিঙে রান্না করে খেয়ে দেখেছেন। তো আমার এই রেসিপিটা কম মশলায় আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন। একবার খেলে কিন্তু আপনারা বারবার রান্না করবেন। দেখুন খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ হাই হিটে রেখে রান্না করে নেব। দেখুন 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। ঝিঙে থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়েছে দেখুন। এখানে কিন্তু কোনো রকম পানি দেওয়া যাবে না। ঝিঙে থেকে যে পানি বের হবে সেই পানি দিয়েই কিন্তু ঝিঙেগুলো সেদ্ধ করে নিতে হবে। তো আবারও সুন্দর করে নেড়েচেড়ে নিলাম। এ পর্যায়ে আমি গ্যাসের আঁচটা এবার মিডিয়ামে করে দিলাম। আবারও ঢাকা দিয়ে দেব। এইভাবে মাঝে মাঝে ঢাকা খুলে নেড়েচেড়ে নিতে হবে, আর সুন্দর করে ঝিঙেগুলোকে সেদ্ধ করে নিতে হবে। দেখুন আবারও আমি ঢাকাটা খুলে নিয়েছি। আর কতটা পরিমাণে পানি বের হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সর্ষে এবং পোস্ত পাউডার। এখানে আমি পাউডার ব্যবহার করলাম, আপনারা চাইলে সর্ষে পোস্ত বেটেও ব্যবহার করতে পারেন। আপনারা হাফ চামচ করে দিয়ে বেটে নেবেন, যেহেতু এখানে ঝিঙেটা কম আছে সেজন্য কম ব্যবহার করতে হবে। যদি এর থেকে বেশি পরিমাণে আপনারা ঝিঙে রান্না করেন তাহলে সর্ষে পোস্তর পরিমাণ আপনারা একটু বাড়িয়ে দেবেন। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি 5 থেকে 6 মিনিটের জন্য। তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন 6 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব, আর দেখে নেব ঝিঙেগুলো সেদ্ধ হয়েছে কি। ঝিঙেগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে সময় নিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে। আর দেখুন ঝিঙের পানি কিন্তু অনেকটাই শুকনো হয়ে গিয়েছে। এবার আমি কড়াইয়ের মাঝখানটা একটু এইভাবে করে ফাঁকা করে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ডিম 2টো। এখানে আমি 2টো ডিম দিলাম, আপনারা চাইলে 1টা ডিমও দিতে পারেন, বা এখানে আপনারা 3টে বা 4টে ডিমও দিতে পারেন। আপনাদের পছন্দ মতো করে দিয়ে নেবেন। এবার এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম ডিমের উপরে। খুব বেশি কিন্তু লবণ দেওয়া যাবে না, তাহলে কিন্তু লবণ বেশি হয়ে যেতে পারে। আপনারা একেবারে সামান্য পরিমাণে দিয়ে দেবেন। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে ডিমটাকে ঝিঙের সঙ্গে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি গ্যাসের আঁচটা হাই হিটে করে দিলাম। হাই হিটে রেখে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে।
আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে কিন্তু আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন। আমি সবসময় সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, আর রেসিপিগুলো কিন্তু খেতে খুবই ভালো হয়। আপনারাও একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। ডিম দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নেব, যাতে করে ডিমের কাঁচা গন্ধ চলে যায় আর ডিমটাও সুন্দর মতো ভাজা হয়। দেখুন সময় নিয়ে একটু সুন্দর করে ভেজে নিয়েছি, প্রায় 6 থেকে 7 মিনিট মতো। দেখুন ভাজা হয়ে গিয়েছে, কালারটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন, এভাবে ভেজে নেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়ো। এবার মশলাটাকে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এ পর্যায়ে একটু ভাজা জিরার গুঁড়ো দিলে খেতে খুবই ভালো লাগে, আপনারাও একটু দিয়ে নেবেন। দেখুন রান্না হয়ে গিয়েছে, এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। ঢাকা দিয়ে 2 মিনিট রেখে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন 2 মিনিট পর প্লেটে তুলে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর হয়েছে। এই ঝিঙে আর ডিমের রেসিপিটা কিন্তু গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে ভালো লাগে খেতে। তা আপনারা একঘেয়েমি রেসিপি ছেড়ে এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।